তো একটা রুমের পিছে যেহেতু 20,000 টাকা খরচ করে, এটা একটা হিউজ অ্যামাউন্ট একটা স্টুডেন্টের জন্য। এখানে সব আমার অ্যাক্সেসরিজ বলেন বা আমার যে যে জিনিসগুলো দরকার হয় সেগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে রাখা হয়। মানে সব কাজ এখানে করি। আর বাড়ি অপরিষ্কার হয়ে আছে পুরোটাই। এখানে হলো রান্না করার জন্য আর কি গ্যাস স্টোভ, তারপরে এইখানে সেলফ, সব কিছুই আছে, মোটামুটি সব কিছুই আছে। আসসালামু আলাইকুম, আমি মিনহাজ আবেদিন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন, আজকে হলো মালয়েশিয়াতে যারা স্টুডেন্ট আছেন তারা আসলে কেমন বাসায় থাকে, বা একটা বাসা ভাড়া কেমন হয়, বা একটা স্টুডেন্টদের সিঙ্গেল রুমের কেমন কি ফ্যাসিলিটিস থাকে, সেগুলো এই ভিডিওতে জানতে পারবেন। শুধু সেটাই না, আমি আজকের এই ভিডিওতে জানাবো আপনাদেরকে, সেটা হলো যে স্টুডেন্টদের কেমন মাসে খরচ হয় সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এক কথায় যদি বলি, সেটা হলো আজকে হাউস ট্যুর একটা ভিডিও পেতে যাচ্ছেন। সেটা হলো আমি মালয়েশিয়াতে যেই রুমে থাকি সেই রুমে আসলে কি কি আছে, আবার বাসার মধ্যে কি কি আছে, সেগুলো আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটা যারা আপকামিং স্টুডেন্টস আছেন, মালয়েশিয়াতে আপকামিং স্টুডেন্টস আসতে যাচ্ছেন, শুধুমাত্র তারা না, তাছাড়াও যারা আর কি মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে জানতে যাচ্ছেন, তাদের জন্য অনেক অনেক উপকার হবে এই ভিডিওটা দেখার পরে। সো কথা বাড়াচ্ছি না, চলেন ভিডিওটা শুরু করে দিই। আর অবশ্যই আজকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন, কারণ অনেক ইম্পর্টেন্ট কথা বলবো। বিশেষ করে যারা স্টুডেন্ট আসতে যাচ্ছেন তাদের অনেক কিছু একটা ধারণা আপনারা গেইন করতে পারবেন এই ভিডিও থেকে। কথা বাড়াচ্ছি না, চলেন ভিডিওটা স্টার্ট করি। তো বর্তমানে আমি আছি বেলকনিতে, আর বেলকনির পিছে এটা হলো ডাইনিং এরিয়া, মানে কমন এরিয়া। এখানে বসে আমরা গল্প করি, আড্ডা দিই, তারপরে খাওয়া দাওয়া করি, মানে সব কাজ এখানে করি। আর বাড়ি অপরিষ্কার হয়ে আছে, পুরোটাই এলোমেলো হয়ে আছে। তার কারণ হলো আমরা এখানে যতজন থাকি সবাই আর কি মেল, মানে এটা মেল ইউনিট, এখানে সবাই ছেলে থাকি আমরা। আর ভাইয়ারা মূলত জব করে, দেখা যাচ্ছে দুপুরের দিকে যায়, আবার আসে রাত 10টা, সরি রাত 1টা 2টার দিকে। সো এসে আসলে পরিষ্কার করার মতো অবস্থা কারো থাকে না। উইকলি 1 থেকে 2বার ক্লিন করা হয়। সো যাই হোক, এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ডাইনিংয়ে কি কি আছে। যদিও একদমই অপরিষ্কার হয়ে আছে, বাট যেহেতু ভিডিও করে আপনাদের সাথে আর কি শেয়ার করার কথা, তো ওই জন্য আপনাদেরকে শেয়ার করছি। তো এইখানে আছে হলো সোফা সেট, তার পাশে আছে হলো ডাইনিং টেবিল, তারপর চেয়ার, আর এখানে আর কি আমাদের ফ্রিজ, কমন ফ্রিজ। এইটা হলো আমাদের কিচেন এরিয়া, এটা পরিষ্কার করা হয়নি, মানে একটু আগে ভাইয়ারা আর কি রান্না টান্না করে গেল, রাতে এসে এগুলো পরিষ্কার করা হবে। ওইটা হলো স্টোর রুম, ওইখানে সব জিনিসপত্র থাকে আমাদের। আর এখানে হলো রান্না করার জন্য আর কি গ্যাস স্টোভ, তারপরে এইখানে সেলফ, সব কিছুই আছে, মোটামুটি সব কিছুই আছে। আর এই এরিয়াটা তো এইখান থেকে দেখতেই পাচ্ছেন কেমন, যদিও অপরিষ্কার হয়ে আছে, গুছানো লাগবে। দেখা যাচ্ছে যেদিন আর কি উইকলি থাকে, উইকলি ডেজ মানে উইকেন্ড যেদিন আর কি, শনিবার রবিবার, তো ওই দিনে আমরা পরিষ্কার করি বাসা। আর বাকি দিনগুলোতে আর কি এভাবে আর কি চালানো লাগে, যেহেতু আমরা সবাই ব্যাচেলর। আর এখানে ক্লিন করার মতো আমরা নিজেরা নিজের মতো ক্লিন করে ফেলি। আর এইখানে হলো আমাদের রুম, মূলত 1টা 2টা 3টা রুম, 4টা রুম, টোটাল 4টা রুম। আর একটা কমন ওয়াশরুম আছে, আর মাস্টার বেডরুম যেটা, ওইটাতে আর কি একটা পার্সোনাল মানে ওয়াশরুম আছে। তো এইটা হলো আমার যেই বেডরুম সেটা। তো যাই হোক, আমি লাগাই দিই বাইরের নয়েজ যেন না আসে। সো এই হলো আমার রুমের অবস্থা। এইটা আর কি কি বলবো, আলমারি বা ড্রেসিং টেবিল বা সব কিছু একসাথে মিলালে যেটা হয় আর কি ওইটা। তো এটা আমি টোটালি দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। সো এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখানে আমার গ্রোসারিজগুলো রাখা হয়, যেহেতু ওইখানে ভাইয়াদের মতো করে রাখে, আমিও রাখতে পারবো চাইলে, বাট মিক্স হয়ে যায় অনেক সময়। দেখা যাচ্ছে ভাইয়াদেরটা আমি ইউজ করে ফেলি, আবার আমারটা ভাইয়ারা ইউজ করে ফেলে। তো এই জন্য যাতে এই সমস্যাটা না হয়, তার কারণে আমি আমার রুমে রাখি। যখন আর কি দরকার হয় রান্না করার, তখন আমি এগুলো নিয়ে যেয়ে রান্না করি। এটা জাস্ট নর্মাল একটা ব্যাগ, এইখানে আছে একটা ট্রলি ব্যাগ, আর আমার কলেজের জন্য ব্যাগ। এই সাইডে হলো আমার জামা কাপড় রাখার জায়গা, মানে এখানে আলাদাভাবে আমি একটা জামা কাপড় রাখার জায়গা করে নিয়েছি। সো এটা হলো আমার রিং লাইট মাঝে মাঝে কাজে দরকার হয়, মানে ভিডিও যখন আমি করি তখন অনেক সময় দরকার হয়। এর পাশে আছে ছোট্ট একটা সেলফ, যেখানে আমি আমার টুকিটাকি জিনিসগুলো রাখি।
আর আমার রুমও মোটামুটি অগোছলাই থাকে। এখানে সব আমার অ্যাক্সেসরিজ বলেন বা আমার যে যে জিনিসগুলো দরকার হয় সেগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে রাখা হয়। এখানে আমি ল্যাপটপ ইউজ করি, তারপর ওয়ালেট, পাওয়ার ব্যাংক, কাভার, পানির বোতল, চার্জিং পোর্ট সব কিছু এখানে থাকে। সো এটা হলো পড়ার টেবিলও বলা যায়, বাট আমি পড়ার টেবিলটাকে আর কি মানে আমার পার্সোনাল জিনিস দিয়ে ভরিয়ে রেখেছি। আর বই এখানে মালয়েশিয়াতে বইয়ের পড়াশোনা এখন পর্যন্ত আমার করা হয়নি। এখন যত আমি পড়াশোনা করেছি সব ল্যাপটপের মধ্যে বা ফোনের মধ্যেই। সো এটা হলো আমার স্টাডি টেবিল আর এটা হলো স্টাডি চেয়ার। সো তার পাশে হলো আমার বেড, এটা অগোছালো হয়ে আছে। যেহেতু ব্যাচেলর ভাই আর স্টুডেন্ট মানুষ, তো অগোছালো থাকবে স্বাভাবিকভাবেই। তো রুমের মোটামুটি এগুলাই। ওয়ালে পেন্ট করা আছে সুন্দর করে। এটা আগে থেকে আমি যখন রুমে আসি তার আগে থেকে এই রুমটা এভাবে পেন্ট করা ছিল সুন্দর করে। এটা সাবমিটার, মানে এসি চালালে এইখানে গিয়ে আর কি বিলটা ওঠে, আর এসি না চালালে আমাদেরকে এটাতে আর কি বিল উঠবে না। এপারেও সুন্দর একটা পেন্ট করা আছে, উপরে একটা ফ্যান দেওয়া আছে। সো রুম বলতে আর কি এরকমই। বাট এখন আমি বলি এটার ভাড়া কেমন বা আমার মান্থলি এক্সপেন্স কেমন যায়, সব কিছু মিলিয়ে খরচ কেমন হচ্ছে সব কিছু আপনাদেরকে ধারণা দিব। তো এখন আমি ফ্রন্ট ক্যামেরায় চলে আসি, দিয়ে আপনাদেরকে সব কিছু ধারণা দিচ্ছি। তো হাউস ট্যুর ফুল বলতে আমার রুমটা আর আমার যে কমন এরিয়া আমি যেগুলো ইউজ করি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম, মানে দেখালাম। বাট ওয়াশরুমটা দেখায়নি, ওইটা তো আসলে দেখানো সম্ভব না, বা ওই জিনিসটা খারাপ দেখায় যে মানুষের পার্সোনাল ওয়াশরুম, ওইটা ভিডিওর মধ্যে না দেওয়াটাই বেটার। নর্মালি যেমন ওয়াশরুম হয় ওই রকমই আর কি। তো যাই হোক, এই বাসাটার ভাড়া হলো আমার 580 রিঙ্গিতের মতো পড়ে যায়, সব যদি অ্যারাউন্ড হিসাব করি। তো বাংলাদেশি টাকায় 19,500 বা 600 এরকম আসে সব কিছু হিসাব করলে। আর এসি বিলটা আলাদা, ওইটা আলাদা দেওয়া লাগে। তো একটা রুমের পিছে যেহেতু 20,000 টাকা খরচ করে, এটা একটা হিউজ অ্যামাউন্ট একটা স্টুডেন্টের জন্য। যেহেতু আমার এই রুমটা হলো স্মল মিডিয়াম রুম যেটাকে বলা হয়, মানে সিঙ্গেল রুম না। সিঙ্গেল রুমগুলো আরও ছোট আর চেপা টাইপের হয়, তো ওইটার তুলনায় এটা একটু বড়। সো এটার ভাড়া কিছুটা বেশি। আর এটা জানালার একটা ভিউ আছে, আপনাদেরকে ওইটা দেখাতে ভুলে গেছি, ওইটা আমি ওইটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো জানালার একটা সুন্দর ভিউ আছে, সেটা বাইরে আর কি দেখা যায় টুকটাক। তো এই হলো আমার জানালার বাইরের ভিউটা। তো আমার এখন যে জিনিসটা বলা উচিত সেটা হলো একটা স্টুডেন্টের লিভিং এক্সপেন্স কেমন লাগে। তো এ বাসার ভাড়া আমি যদি সব কিছু হিসাব করি তাহলে মোটামুটি আমার খরচ পড়ে যায় 580, মানে 600 রিঙ্গিতের মতো বাড়ি ভাড়ায় যায়। তবে আপনি যদি সিঙ্গেল রুম বা একটা স্মল মিডিয়াম রুম নেন, স্মল মিডিয়াম বলতে যেটা আর কি একদমই ছোট রুম, ওইটা মোটামুটি আপনার 500 রিঙ্গিতের মধ্যে হয়ে যাবে, যেটা হিসাব করলে আপনার 16 থেকে 17,000, 16,000-এর মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আর তার মধ্যে আপনার থাকা খাওয়ার আর যে খাওয়া দাওয়া এগুলার যদি হিসাব করি তাহলে খাওয়া দাওয়া আপনার অ্যারাউন্ড 200 থেকে 250 RM-এর মধ্যে কমপ্লিট করতে পারবেন যদি নিজে রান্না করেন। আর যদি বাইরে থেকে কিনতে যান তাহলে হঠাৎ ফোনের স্টোরেজ শেষ হয়ে গেছিলো, যেটা বলছিলাম সেটা হলো যে আপনারা যদি নিজে রান্না করে খান তাহলে মোটামুটি 250 রিঙ্গিতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর যদি আপনারা বাইরে কিনে খাওয়া দাওয়া করেন তাহলে 300-350 রিঙ্গিতের মতো চলে যাবে। তো অ্যারাউন্ড যদি একটা বাজেট করি তাহলে আপনারা যদি সিঙ্গেল রুমে থাকেন প্লাস নিজে রান্না করে খান তাহলে মোটামুটি আপনি ধরে রাখতে পারেন 22 থেকে 23,000-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বাদ বাকি আপনাদের খরচ যেটা যেভাবে মেনটেন করা লাগে। সো একটা স্টুডেন্টের মোটামুটি আপনারা যদি হিসাব করে ধরেন তাহলে আপনারা 20 থেকে 22,000-এর মধ্যে কমপ্লিট করতে পারবেন। আর যদি মনে করেন যে একটু মিডল রুম নিয়ে থাকবো, তারপরে আপনারা বাইরে থেকে খাবার খাবেন বা দেখা যাচ্ছে কোথা থেকে মিল নেবেন, ওইভাবে খেয়ে থাকলে আপনার খরচ পড়বে মোটামুটি 30-35,000 মতো পড়ে যায়। সো আমার এই রুমের খরচটা অনেক বেশি, যেটা তুলনামূলক আসলে অনেক বেশি হেসেল আমার কাছে মনে হচ্ছে। তো এটা থেকে বাঁচার জন্য হয়তো আমাকে সিঙ্গেল রুমে শিফট হতে হবে হয়তো খুব রিসেন্টলি। তো আপনাদেরকে জানাবো। আশা করছি আজকে ভিডিওটা যারা বিশেষ করে আপকামিং স্টুডেন্ট আসছেন তাদের উপকারে এসেছে বা জানতে পেরেছেন অনেক কিছু। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। জানি না কেমন হয়েছে বা রুম ট্যুর ভিডিওটা কমপ্লিট করতে পেরেছি কি পারিনি। সো যাই হোক, বাইরে অনেক সাউন্ড আসছে যেহেতু পাশেই হাইওয়ে, একদম পাশেই লং হাইওয়ে একটা।
তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটি করে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি করে সাবস্ক্রাইব করবেন, আর কেমন কেমন ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্টে জানাবেন। তাহলে তো আমি চেষ্টা করবো সেই টাইপের ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসার। তো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিওতে।